নমস্কার বন্ধুরা, আজকে 24 তারিখ, এখন বাজে বেলা 3:30। সকাল থেকে টাইম পাইনি ব্লগ করতে। পিউ আমি ওর বাবাকে নিয়ে গেলাম হসপিটালে 8:30টার সময়। সারাদিন হসপিটালেই থাকলাম। আমি বেলা 1:30টার সময় বাড়ি এলাম, এসে ঠাকুরের পুজো দিয়ে গোপালের ভোগ দিয়ে কাল রাত্রেবেলায় মাছ তরকারি রান্না করেছিলাম, আলু ভাজা ছিল, ভাত আমি খেলাম। এখনও পর্যন্ত ওদের পাত্তা নেয়। ওদের অনেক কিছু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই গেছিলাম, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট আর ইন্টারনাল মেডিসিন সব কিছুই দেখালাম। এখন ফ্রোজেন শেল্টার যেটা, সেটা বলছে ওটা করতে হবে, এমআরআই করতে হবে। এমআরআই করলে পরে এখন যে অ্যানেস্থেসিয়া দেবে তার ক্লিয়ারেন্স চাই। ক্লিয়ারেন্স নিতে গেলে কার্ডিওর ক্লিয়ারেন্স নিতে হবে, নিউরন ক্লিয়ারেন্স নিতে হবে, সব কিছু করতে হবে। পিউ এখনও পর্যন্ত ওইদিকে যাওয়া আসা ওপর নিয়ে যেখানে ওখানে করছে। করার পরে সব কিছু করার পরে আসলে কার্ডিওলজিস্ট যে ডাক্তার তার অ্যাপয়েন্টমেন্ট ছিল না, ওই জন্যে ওরা কাছে বসে ক্লিয়ারেন্স দিয়ে এখন অ্যানেস্থেসিয়া যে ডাক্তার দেবে সেই ডাক্তারের কাছে এখন ক্লিয়ারেন্সের জন্য বসে আছে। এখনই ফোন করেছিল। তো এখন তারপরে এখন তো সারা রাত জেগেছে পিউ। জাগার পরে আমরা 8:30টায় বেরিয়েছিলাম হসপিটালে। এখনও পর্যন্ত হসপিটালে আছে, জানি না কখন আসবে। এলে পরে গেটের মধ্যে তো হুইল চেয়ার আছে, হুইল চেয়ারে করে আনবে। তারপরে ওর বাবার জন্য তো ডালিয়া বানানো আছে, ডালিয়া সবজি টবজি দিয়ে বানানো আছে, ওর বাবাকে দিয়ে দেওয়া হবে। পিউ খেয়ে কোনো রকম ঘুমোক, তারপরে বিকেলবেলায় দেখা যাক কী হয়। ঘরে যে থাকে চৈতন্য থাকে, চৈতন্য এখন চলে গেল অন্য জায়গায়, যায় 4টে থেকে 6টা, ও চলে গেল। এখন আমি এখন একা ঘরের মধ্যে একটু রেস্ট করছি। ওরা আসুক, তারপর ওর বাবাকে খাবার দেবো। আর পিউর একটু ঘুমের ব্যবস্থা করতে হবে। সারা রাত জেগে মেয়েটা এখনো হসপিটালে, জানি না কী করে কী করছে। চলো তাহলে দেখা যাবে। ফিজিওথেরাপি এসেছিলো, ফিজিওথেরাপি এসে ঘুরে চলে গেল। সকালবেলা 1:30টার সময় টাইম ছিল, আবার রাত্রি সন্ধ্যে 7:30টায় একবার টাইম ছিল। আজকে বললাম যে দুপুরবেলাটা হলো না, রাত্রেবেলায় আসো তুমি, রাত্রেবেলা 7:30টার সময় আসবে। আর ঠান্ডাও খুব আজকে, কালকে বৃষ্টি হতে সারাদিন, আজকে এতই ঠান্ডাটা বাড়লো, হিম একবারে। দিল্লিতে ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। সোয়েটার পরেছি, পায়ে মোজা দিলে ভালো হতো। কম্বল নিয়ে শুয়ে আছি, তারপরেও ঠান্ডা লাগছে। আমি তো ওই যে বসে ওই দেখো, আমি এখন টিভি দেখছি। কি করব, ওরা হসপিটালে পড়ে আছে, ঘুমও আসছে। কখন আসবে ওই অপেক্ষায় বসে আছি। দেখি কখন আসে, তারপর ওদের খাবার দাবার দিয়ে তারপরে আবার বিকেলে ফিরে আসছি আমি তোমাদের কাছে। আজকে ব্লগটা মনে হয় খুব বড় হবে না, যতটুকুই হোক ততটুকুই আমি সন্ধ্যাবেলায় ঢালবো, ঠিক আছে? এই এখন পিউ এলো, সেই 8:30টায় গিয়ে 4:30টায় ঘর ঢুকলো, 8 ঘন্টা হসপিটালে কাটিয়ে এলো। এখন এই ভাত দিলাম, ভাত খেয়েও রাত জাগা আছে, একটু ঘুমোক। আর ওইদিকে ওর বাবাকেও দিয়েছি, ডালিয়া বানিয়েছে, ডালিয়া দিয়েছি। ডালিয়াটাও ভালোই লাগলো, ভালোই খেয়েছে। মাছটা খাবে নাকি বলো, যদি ইচ্ছা না করে রাত্রে খাও। হ্যাঁ, খাবে না তো, রাত্রে দিয়ে দেবো মাছটা। কোনো ওষুধ তো মনে হয় নাই দুপুরে, তুমি আমাকে গিয়ে ঘুমো। এখন আমি রেখে আসি, ঢেকেই রেখে দিই। কাঁচা লঙ্কা দে, চাউমিন করছে এখন, প্রজ্ঞানের খিদে পেয়েছে। পিউ একটু ঘুমিয়েছিল, তারপরে উঠলো, একটু বানিয়ে দিই। কাঁচা লঙ্কা দেখো পিউ, ডিমের চূড়াটা দিয়ে এটা দিয়ে একটু বানিয়ে দিই। ওদের প্রজ্ঞান কোনোদিন বলেনি না খিদে পেয়েছে, আজকেই বলছে খিদে পেয়েছে নিশ্চয়ই। এগুলো দারুণ হয়েছে। কোনটা? ফুলকপি কাঁচা ভালোই তো, স্যালো ফ্রাই করেছি না, ভালোই তো। গাজর আনতে হবে জানিস, गाजर लाना पड़ेगा। ये
দাদা এসেছিল না চিত্রদের জন্য বলো না একটু ওই শনিবাজার হয়ে আছে চলো गाजर ना मूली हाँ नहीं मूली नहीं है गाजर नहीं है और क्या है চাউমিন বানানো হচ্ছে এখানে চাউমিন করছি চাউমিনটা বানানো হচ্ছে চাউমিনটা হয়ে গেলে আমরা যাবো বাজারে একটু সবজি নেই এক হপ্তার জন্য বাজারটা কিনে নিয়ে আসবো पापा घुमाচ্ছে তো मेरा कमर में लगा हुआ है तो उनको से शामिल हो गए আমাদের দিন আমরা সন্ধ্যাবাতি দিলাম ফিজিওথেরাপি ছিল রুমের মধ্যে ওই জন্য সন্ধ্যাবাতিটাও দিতে পারি না কাপড় চেঞ্জ করবো বাথরুমে যাবো আমার হয়ে গেল তুমি সবাইকে দিয়ে দাও আর এগুলো সব গুছিয়ে রেখে দিও ঠিক আছে পিও পিও হয়ে গেছে চাউমিন হয়ে গেছে বাবু নিয়ে যা এসে যাও সবাই খেয়ে নাও নিয়ে যা চৈতন্যটা দিয়ে দেবে তোমার মেশোকে একটু দিয়ে যাবি বন্ধ কর বন্ধ করে দিই এটা বন্ধ হবে না এই যে কেমন লাগছে লুকটা তোমরাই বলো কেমন হয়েছে দেখতে ইয়ামি লাগছে না কেমন হয়েছে আগে বল না বল আগে হ্যাঁ হ্যাঁ দেখি দারুণ লাগছে বাস বাস ভাই ওদিকে দিলে না দেখ কেমন হয়েছে দেখ আগে খুব দারুণ বলিস না দেখে নে আরে বাবা খাবে করে ঘি দিলাম না জানিস একটু মাখন নিতে পারিস না ভালো কেমন হয়েছে চৈতন্য টেস্টি হয়েছে ভালো আছে এটা থাকুক আমি সন্ধ্যাবাতি দিয়ে অল্প খাবো আর বাকি জানে পিউ যদি খাই তো খাবে এখন আমরা বাজার থেকে এলাম বাজারে ভিডিও করার কোনো সময়ই পেলাম না তাড়াতাড়ি গেলাম আধা ঘন্টার মধ্যে সবজি নিয়ে এসে গেলাম একটু তাজা মাছ নিয়ে এলাম ওর বাবাকে মাছ খেতে বলেছে ওই জন্য মাছ নিয়ে এলাম গিয়ে পাতলা করে আজকে চিকেনের স্যুপের মতন বানিয়েছে ওইটা দেওয়া হয়েছে রাতের ডালিয়ার সঙ্গে সময় করতে পারছি না ভিডিও করতে কখন করব চারিদিকে ঝামেলা আজকে সারাদিন তো হসপিটালে কাটলো বাবাকে দেখাচ্ছে একটু ভিডিওগুলো বাবা বসে দেখার মতন এনার্জিই নেই ভিডিও ঘুরিয়ে দেখে এখন সে দেখার মতন এনার্জি নেই যাই হোক আজকে ভিডিওটা এমনি এখানেই ক্লোজ করছি কী যে বলি নিজেই বুঝতে পারি না তোমরা ভালো থাকো আমরাও ভালো থাকার চেষ্টা করছি এর মাঝেও আমরা ভালো থাকার চেষ্টা করছি একজন ভুগছে আমাদেরও মন মেজাজ ভালো নয় আমরাও যে আমাদের এই দুশ্চিন্তা আমাদেরও যদি কারোর কিছু হয় তখন কে দেখবে তো ওই জন্যেই তোমরা ভালো থাকো তোমরা সাবধানে থাকো সুস্থ থাকার মতন ওষুধ আর কিচ্ছু নাই হ্যাঁ তো ওই জন্যে বললাম ভালো থাকো সুস্থ থাকো খুব খুশি থাকো তোমাদের দিন খুব ভালো কাটো আমরাও চেষ্টা করছি আমাদের দিনটা কী করে আরও ভালো কাটে সব কিছু মিলিয়েই চলো পারলে পাশে থেকো সাবস্ক্রাইব করবো লাইক করো কমেন্ট করো আমার সেটা তো বলবো সেটা তো আমার অধিকার বলা তোমাদের কাছে আবদার টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি